আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে দুরূদ শরীফ পড়ে নিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক, আজকে তাফসিরুল কোরআন থেকে আলোচনা করব প্রথম পারা সূরা আল বাকারা। তো আপনারা সবাই তাফসিরটা শুনবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে হাত দিয়ে সাবস্ক্রাইব করবেন, আল্লাহ যেন আপনার এই হাতটিকে জান্নাতে ফেরদাউস বানায় দেয়। খারাপ খারাপ কিছু ভিডিও না দেখে ভালো একটা ভিডিও দেখা নিজের মনের জন্য যেরকম ভালো, কিয়ামতের জন্য তেমনই সুন্দর। তো চলুন দর্শক, আমরা তাফসির শুরু করি। প্রথমত আমি সূরা ফাতিহাটাই পড়ব। তো সূরা ফাতিহা সচরাচর সবাই জানেন, সবাই পড়েন। তারপরেও যেহেতু তাফসির এটা সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার অনেকগুলো নাম। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। সূরা ফাতিহাকে বিভিন্ন নামে ডাকা হয়। তো চলুন সূরা ফাতিহাটা প্রথমে আরম্ভ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহার অর্থটা আমরা শুনবো এখন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা কেবল তোমারই গোলামি করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয়, তাদের পথ আমাদের প্রদর্শন করো। সুবহানাল্লাহ। নামকরণ। এই সূরা কোরআনের সর্বপ্রথম সূরা। এ কারণে এর নাম দেওয়া হয়েছে ফাতিহাতুল কোরআন, অর্থাৎ কোরআনের প্রান্তিক। এছাড়া আরও বহু নামে এই সূরাকে ডাকা হয়। তার মধ্যে হলো 1 নম্বরে সূরা ফাতিহা, 2 নম্বরে উম্মুল কোরআন, 3 নম্বরে ডাকা হয় ফাতিহাতুল কিতাব, 4 নম্বরে শাফিয়াহ, 5 নম্বরে শারাই মাসামি, 6 নম্বরে হামদ, 7 নম্বরে তালিমুল কোরআন, 8 নম্বরে মুনাজাত, 9 নম্বরে কোরআনে আজিম, 10 নম্বরে উম্মুল কিতাব। ফজিলত। হাদিস শরীফে বর্ণিত সর্বাপেক্ষা উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বাপেক্ষা উত্তম দোয়া সূরা ফাতিহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন,
তার কসম। সূরা ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জাবর প্রকৃত অন্য কোনো আসমানি গ্রন্থে তা নেই। এমনকি পবিত্র কোরআনেও তার সমতুল্য অন্য কোনো সূরা অবতীর্ণ হয়নি। সুবহানাল্লাহ। মারিফুল কোরআন সূরার শেষে আমিন বলা সুন্নাত, কিন্তু আমিন সূরার অংশ নয়। আমরা অনেকেই জানি যে আলহামদুলিল্লাহ সূরা পড়ার সময় আমরা আমিন নাই, তাহলে আমিন কেন বলবো? আমিনটা সূরার অংশ না, কিন্তু আমিন বলা সুন্নাহ, আমিন বলা যায়। আর যে কোনো ভালো কাজের মধ্যে আমরা আমিন বলে থাকি। যেমন কারো কোনো সুসংবাদ শুনলাম অথবা ভালো একটা খবর শুনলাম, তখন সম্মিলিতভাবে আমরা কিন্তু সবাই আমিন বলি। এই আমিন বলাটার মধ্যে কোনো দোষ নেই, আমিন বলা যায়। তো এই গেল সূরা ফাতিহার অংশ। সূরাতুল বাকারা এখানে মাদানী, সূরাতুল বাকারা হচ্ছে মাদানী, রুকু হচ্ছে 40, আয়াত হচ্ছে 286। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আলিফ লাম মিম। এই আয়াতের অর্থগুলো শুধু আল্লাহ পাক রাব্বুল আলামিন জানেন, আমাদের জানার কোনো প্রয়োজন নাই, আমাদের এইসব নিয়ে চিন্তা করার কোনো ইচ্ছাও নেই। আল্লাহ যা বলছেন যে এই নিয়ে তোমরা ভাবনা করবা না, তাই এইটা নিয়ে আমরা ভাবনা করতে চাই না। আল্লাহই ভালো জানেন এর অর্থ কি। এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটা এই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, যারা অদৃশ্য বস্তুসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে, মানে আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে। আবার আমার বলতে আমার নিজের বুঝবে না, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে। আর তারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি, আর আখিরাতের প্রতি রাখে অধীর আস্থা। এটা হলো এই আয়াতের অর্থ। এখন আমি বলতে চাচ্ছি সূরা আল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। এই বাকারাটা গাভী নিয়ে একটি বিরাট ঘটনা আছে। তো এই ঘটনাটি আমি এই সূরার শানে নজুল বা আরও পর্যবেক্ষণ অর্থ বলার আগে আমি সূরা বাকারার সংক্ষিপ্ত বিবরণটা দিচ্ছি, যে গাভীর কি ব্যাখ্যা এবং কেন এই গাভীটা নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। এক ব্যক্তিকে তার ভাতিজা মেরে ফেলেন। যখন ভাতিজা চাচাকে মেরে ফেলেন, তখন লাশটাকে অন্য একটা এলাকায় নিয়ে রেখে আসেন। ভাতিজা তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, যেই জায়গায় লাশটা রাখা হয়েছে আমরা সেই জায়গায় যে ওই এলাকার মানুষকে ধরব কে আমার চাচাকে মেরেছে। তখন ওরা চাচাতো দুই ভাই বোন মিলে ওই এলাকায় যায় এবং গিয়ে এলাকাবাসীকে প্রচুর চাপ দেয় যে তোমরা আমার চাচাকে মারছো, তোমরা দোষী। এইভাবে অনেক দোষারোপ করতে থাকে। তাই এমতো অবস্থায় ওই সময় ছিল মুসা আলাইহিস সালামের জামানা। তখন সবাই মিলে মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, যা বললেন যে
হুজুর, হে মুসা, দেখেন আমাদেরকে দোষারোপ করতেছে এই ব্যক্তিটিকে নাকি আমরা মারছি। তখন মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহকে বললেন, হে আমার রব, আপনি এর ফয়সালা দিতে পারবেন কে এই ব্যক্তিটাকে মেরেছে। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন ফয়সালা জানিয়ে দিলেন যে তুমি ওদেরকে বলে দাও, একটি গাভী ধরে এনে জবাই করে ওই গাভীর মাংসটা কাটা জায়গায় লাগাই দিলে ব্যক্তিটি জীবিত হবে এবং সেই ব্যক্তিটি বলে দিবে কে মেরেছে। এমতো অবস্থায় মুসা আলাইসাল্লাম তার কাউমদের, ওই এলাকাবাসী সবাইকেই বললেন যে এই ধরনের একটা নীল গাভী, এত সুন্দর একটা গাভী, ওই গাভীটা পৃথিবীতে শুধুমাত্র একটাই আছে, ওই গাভীর মতো কোনো গাভী আর নেই, শুধু একটা গাভী আছে। ওই গাভীটা এক লোক যখন মারা যান, তার সন্তান একটি ছেলে ছিল, স্ত্রী ছেলে। তখন তার স্ত্রী বলল, তুমি এই গাভীটি জঙ্গলে ছেড়ে দিয়ে যাও, তোমার ছেলে যখন বড় হবে তখন এই গাভীটাকে সে লালন পালন করে তার জীবনের চাহিদা পূরণ করতে পারবে। তখন আল্লাহর নামে গাভীটাকে জঙ্গলে ছেড়ে দেয়। তখন এই গাভীটা যখন নাকি মুসা আলাইসাল্লাম বললেন যে তোমরা এরকম এরকম একটি গাভী নিয়ে আসো এবং গাভীটাকে তোমরা জবাই করে মাংস লাগিয়ে দাও, তাহলে ব্যক্তিটি বলে দিবে কে এই মানুষটাকে জবাই করেছে। যেই কাজ সেই কথা, জিবরিল আমিন মানুষের ভেষ ধরে আসলেন, এসে গরুর সামনে দাঁড়ালেন, বাচ্চাটি গরুটা খোঁজ করে জঙ্গল থেকে নিয়ে আসলেন। তখন গরুটা নিয়ে হাটে গেলেন। হাটে যাওয়ার পরে জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, হে বাচ্চা, তোমার এই গাভীর দাম কত? তখন বলল যে আমার গাভীর দাম 5 রিঙ্গিত। 5 রিঙ্গিত। তখন বলল যে না, এটা 10 রিঙ্গিত। তখন বলল যে আমি আমার মাকে জিজ্ঞেস করে আসি। মাকে গিয়ে জিজ্ঞেস করলো, মা, এক লোক বলতেছে গাভীটির দাম 10 রিঙ্গিত, বলছে দিয়ে দাও। তো আয়েশা বলল, ঠিক আছে, আপনি নিয়ে যান, 10 রিঙ্গিত দিয়ে দেন। বলছে না, এই গাভীর মূল্য 20 রিঙ্গিত। আবার ছেলেটি মায়ের কাছে গেলেন, আবার মা বলল গাভীটি দিয়ে দেন। আবার এসে বললেন যে হ্যাঁ, আপনি গাভীটি নিয়ে যান। আবার জিবরিল আমিন মানুষের বেশে বাচ্চাটিকে বললেন যে এই গাভীটির মূল্য হচ্ছে আরো বেশি। তখন বলল আমি আমার মাকে জিজ্ঞেস করে আসি। তখন মাকে যেয়ে বলল, মা, লোকটি বলতেছে গাভীর মূল্য আরো বেশি। তখন মা বলল যে তুমি লোকটিকে ভালো করে জিজ্ঞেস করো কত টাকা হলে এই গাভীটি উনি কিনে নিবে, তুমি সেইভাবেই বিক্রি করে দাও। ছেলেটি দৌড়ে গিয়ে জিবরিল আমিনকে বললেন যে আপনি কত টাকা হলে গাভীটি কিনে নিবেন সেই দামটাই বলেন। তখন জিবরিল আমিন বলল যে একদল লোক আসবে মুসা আলাইসাল্লামের নির্দেশে, তখন এই গাভীটা তাদের কাছে চড়া মূল্যে বিক্রি করবে। তখন বাচ্চাটির কাছে যখন লোকেরা আসলো, চামড়ার পরিমাণে স্বর্ণ মুদ্রা দিয়ে গাভীটি কিনে নিয়ে যায়। গাভীটি কিনে নিয়ে যায়, যখন নাকি মুসা আলাইসাল্লাম গাভীটিকে জবাহ করে এক টুকরো মাংস কাটা জায়গায় লাগিয়ে দিলেন, মৃত ব্যক্তি কথা বললেন যে আমাকে আর কেউ মারে নাই, আমাকে আমার ভাতিজা মেরেছে। এই কথা শুনে এলাকাবাসী সবাই চমকে উঠলেন। তো এখানে আরো অনেক বিবরণ আছে, বহু বিবরণ আছে, কারণ আল্লাহ শুধু এখানে একটি গাভী কিনতে বলেছিলেন, কিন্তু মুসা আলাইসাল্লামের কাউমেরা গাভীটির রং কেমন, কালো না সাদা, নীল না হলুদ, বিভিন্ন কথা জিজ্ঞেস করলেন। তখনই আল্লাহ পাক রাব্বুল আলামিন এই জটিলতা পাকাই দিলেন জিবরিল আমিনকে দিয়ে। তো এই কারণে এই সূরাটির নাম করা হয়েছে সূরাতুল আল বাকারা। তো এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। তো আমি আজকে আয়াত থেকে বললাম এইটুকু, সবাই বুঝতে পারছেন যে আমি কি বলতে চেয়েছি। এইটার পর্যবেক্ষণ আমি পরবর্তী আয়াতে অবশ্যই বলবো।
আজকে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি। আপনারা সবাই দয়া করে ভিডিওটি দেখবেন এবং পরিপূর্ণভাবে আমাকে সাপোর্ট করবেন। একটি লাইক, একটি সাপোর্ট অনেকটাই কার্যকারিতা হয়ে থাকে এবং ভালো কিছু শেখা যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।